হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আমার অবস্থা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো। তো ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। সকালে খাওয়া দাওয়া করে তারপর আমি বাজারে চলে গিয়েছিলাম। এক সপ্তাহের জন্য আমি বাজার নিয়ে এসেছি, যা যা প্রয়োজন ঠিক তাই তাই। এক সপ্তাহ পর আমি আবারও বাজারে যাব যদি বেঁচে থাকি। তো এই তো আমি এখানে 2টা মুরগিও নিয়ে এসেছি, কারণ আজকে আমি ফ্রাইড রাইস রান্না করবো এর জন্য। আর ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে আমি বিভিন্ন রকমের সবজি নিয়ে এসেছি। আর আপনি একটু আগে দেখতেই পেলেন যে আমি চিংড়ি মাছ আর কাচকি মাছ নিয়ে এসেছি। এই 2টা মাছই আমার অনেক বেশি পছন্দের। তো এই তো আমি সবজিগুলা একটু একটু করে বের করে নিচ্ছি। আর আপনাদের দেখার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ লং ভিডিও আসলে খুব বেশি বোরিং লাগে। এটা আমার না, সবারই বোরিং লাগে এর জন্য। তো এই তো আমি আর সবজির নাম বললাম না যে কী কী নিয়ে এসেছি। তবে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা আমি ধনিয়া পাতা 2বার কিনে ফেলেছি। তো যাই হোক, সমস্যা নাই। আমার বাসায় ধনিয়া পাতা অনেক বেশি খাওয়া হয়, আর এর মধ্যে আমার বিড়াল 2টাও অনেক বেশি দুষ্টামি করতেছে। ওরাও দেখতেছে আসলে আমি কী কী নিয়ে এসেছি আর ওদের জন্য আমি কিছু এনেছি কিনা। তো ওদের জন্য তো আসলে কিছুই আনা হয়নি, ওরা অনেক বেশি খেলাধুলা করতেছিল। তো এই যে আমি আর কি নাম বলবো, এখানে তো আমি অনেক কিছুই নিয়ে এসেছি। চা পাতা, গুঁড়া দুধ, তারপরে পোলার চাউল, গুঁড়া মরিচ, তারপরে গ্লাস ক্লিনার, স্বাদে ম্যাজিক মশলা, লবণ, অনেক কিছু, অনেক কয়টার নাম আর বলবো। তো এখানে বের করতে আমার একটু অসুবিধা হচ্ছিল, যার কারণে আমি একটু কেচি দিয়ে কেটে তারপর বের করতেছি। এই তো। আর ডালও নিয়ে এসেছি। আমি আসলে ভুলেই গিয়েছি কি কি নিয়ে এসেছি, কারণ ভিডিওটা অনেকদিন আগের করা আর আমি ভয়েস ওভার দিচ্ছি মাত্র এখন। আসলে খুব বেশি অলসতা কাজ করে আমার মধ্যে। আমার জন্য হয়তো বা এই কাজগুলো না, তবে দেখি অলসতা কাটিয়ে যদি কিছু একটা করা যায় আর কি, এই ব্যাপার স্যাপার। তো এখানে আমি আদা রসুনও নিয়ে এসেছিলাম একটু একটু। তো এই তো শেষ হয়ে গেছে, আর আমি বাজার বের করতে করতে একদম হাঁপিয়ে গিয়েছি। ওই যে বললাম যে আমি ফ্রাইড রাইস রান্না করব। তো ফ্রাইড রাইসের জন্য যা যা প্রয়োজন সব কিছুই আগে থেকেই গুছিয়ে নিয়েছি। আর এখন আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো অনেকক্ষণ। তো ম্যারিনেটের জন্য যা যা প্রয়োজন আমি ঠিক তাই তাই দিয়ে দিচ্ছি। আসলে যা যা প্রয়োজন না আমি আমার মতো করে করি, সবাই তো সবার মতো করেই করে। আসলে কারোর সাথেই কারোরটা মিলবে না, এই ব্যাপার। তো এইখানে আমি সর্বশেষ সয়া সস দিয়ে এই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব অনেকক্ষণ। আমি চুলায় একটা ননস্টিকের পাতিল বসিয়ে এর মধ্যে 3টা ডিম দিয়ে ভালো করে ভেজে রাইসের জন্য যত রকমের সবজি ছিল, চিকেন ছিল, সব দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিব। আর এ পাশে আমি চাইনিজ ভেজিটেবলটা বসিয়ে দিয়েছি, কারণ না হলে অনেক বেশি সময় লেগে যাবে। আর এদিকে আমার শ্বশুরও খাওয়ার জন্য একটু তাড়া দিচ্ছে, বাবার হয়তো অনেক বেশি ক্ষুধা লেগেছে এর জন্য। তো আমি খুব দ্রুত কাজ করার চেষ্টা করতেছিলাম। তো এই যে এখানে রসুন কুচি দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা দিয়ে এখন ভাজা ভাজা করে নেব। আসলে এই যে একটু আগে বললাম যে যে যার মতো রান্না করে, আমি আসলে আমার মতো করেই রান্না করছি। এদিকে আমি অনেক রকমের সবজি হালকা লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাই এখন দিয়ে দিলাম। আসলে এই সবজি রান্না করা অনেক সহজ। তো আমার সবজিটা হয়ে গেছে, তো আমি ফাইনাল লুকটা একটু পর আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখন আমি 2 পিস চিকেন ভালো করে ভেজে নিব। যদিও আমার বাসায় সবাই এখনো আসেনি, যেরকম আমার হাজবেন্ড, আমার ভাসুর, এখন এরা কেউ আসেনি অফিস থেকে। তো এদের জন্য পরে ভাজবো, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। তো এই যে দেখেন আমার সবজির ফাইনাল লুকটা, মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, সত্যি কথা। আর এই পাশে দেখেন আমার ফ্রাইড রাইসটা একদমই ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। আমার শ্বশুর বাবা কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। তো এই যে আমি একদম সাজিয়ে গুছিয়ে আমার শ্বশুর বাবার জন্য নিয়ে এসেছি। তো আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।